বিএনপি ঝড়ে উড়ে গেল জামাত। সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জামাতের। নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তারেক রহমানকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী শুক্রবার সকাল 9:35 তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান। মোদী তার পোস্টে তারেক রহমান ও বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের বহুমুখী সম্পর্ক আরো দৃঢ় করতে এবং আমাদের অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি। গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজ সকাল 10:40 নাগাদ পাওয়া তথ্যে বেসরকারি ফলাফলে বিএনপি ও তার মিত্ররা 182টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে। জামায়াত ও তার মিত্ররা জয়ী 69টি আসনে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একচেটিয়া দাপট দেখিয়েছে বিএনপি, কিন্তু তারপরেও কোনো বিজয় মিছিল করা হবে না দলের তরফে, নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। পরিবর্তে শুক্রবার জুম্মার নামাজের পরে প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন তিনি। দলের তরফে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন তিনি। সব মিলিয়ে পরিবর্তনের হাওয়া বাংলাদেশে। শুক্রবার সকাল থেকেই উচ্ছ্বাস বিএনপি শিবিরে। আনন্দের এই সময়ে কোনো অশান্তি যাতে না হয় সেই প্রেক্ষাপটে তারেকের এই সিদ্ধান্ত মনে করছে রাজনৈতিক মহল। ওয়াকিবহাল মহলের কথায় কোনো অশান্তির ঘটনা এড়াতেই সম্ভবত এই পদক্ষেপ গ্রহণ করেছেন বিএনপি সুপ্রিমো। উল্লেখ্য, 20 বছর পরে ফের বাংলাদেশে ক্ষমতায় ফিরতে চলেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। আর এই জয়ের অন্যতম কারিগর তার ছেলে তারেক রহমান। 299টি আসনে লড়া হয়েছিল নির্বাচন। ভোট শেষে শুরু হয় গণনা। ঢাকা 17 আসন এবং বগুড়া 6 আসন থেকে ভোটে লড়েছিলেন তারেক। 2 আসনেই জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে বিএনপির প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলের জোট। ইন্টারন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।